হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি স্ট্রবেরি দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করার রেসিপি। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমার গুলে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে আমি 1 কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি। এবার ডেজার্টটি তৈরি করার জন্য প্যানে আধা লিটার দুধ দিয়ে দুধটাকে গরম করে নিচ্ছি। দুধটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে স্বাদমতো চিনি ও তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে জাল করে নিচ্ছি। যেহেতু এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়া আছে, তাই দুধটা ঘন হতে বেশি একটা সময় লাগবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার যে পাত্রের মধ্যে ডেজার্টটি আমি সেট করব তার মধ্যে দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো গ্লাসের মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার গ্লাসগুলোকে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেব। এবার স্ট্রবেরি দিয়ে জেলি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ স্ট্রবেরি ও আধা কাপ চিনি দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর চিনিটা গলে স্ট্রবেরিগুলো নরম হয়ে গিয়েছে। এবার চামচের সাহায্যে যতটা সম্ভব ভেঙে দিচ্ছি। স্ট্রবেরিগুলো ভেঙে আরও প্রায় 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর একটা আঠালো ভাব চলে এসেছে। এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য আধা চা চামচ স্ট্রবেরি এসেন্স মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গ্লাসগুলো কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর এগুলো জমে গিয়েছে। এবার স্ট্রবেরি দিয়ে যে জেলিটা তৈরি করে রেখেছি সেটা চামচের সাহায্যে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো গ্লাসেই আমি জেলিটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে স্ট্রবেরি দিয়ে মজাদার এই ডেজার্ট। আজকের এই স্ট্রবেরি দিয়ে ডেজার্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।